আর মালবাজার পুরসভার কাউন্সিলর ভার্সেস চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান। কাউন্সিলরের ভিডিও ভাইরাল করার অভিযোগ প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে, এবং তারপরে সিসি ক্যামেরায় ধরা পড়ল কাউন্সিলরের দলবল একেবারে ঝাঁপিয়ে পড়ল প্রাক্তন চেয়ারম্যানের ওপরে। প্রাক্তন চেয়ারম্যানের উপরে জুতো, লাঠি, পাথর নিয়ে হামলার অভিযোগ। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, এতটা বাড়াবাড়ি হলো কেন? এটা কি পুরনো কোনো দ্বন্দ্বের জের? দেখো, তোমাকে প্রথমে বলে রাখছি যে মালবাজার যে পৌরসভার যে চেয়ারম্যান রয়েছে, প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা, তার বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ ছিল। এমনটা কিন্তু দাবি করেছে অজয় লোহার, যিনি সেই ভাইরাল ভিডিওর মধ্যে রয়েছে। তার যে ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে তা ঘটিয়েছে স্বপন সাহা, এমনটা অভিযোগ তার। এবং তিনি যখন তার পরিবারের সঙ্গে নিয়ে তার সঙ্গে কথা বলতে যান, সেই সময় স্বপন সাহা তার উপরে হামলা চালায় বলে অভিযোগ। কিন্তু পক্ষান্তরে স্বপন সাহা অভিযোগ করেছে যে তারা যখন কথা বলছিল সেখানে আচমকাই স্বপন সাহার উপরে তারা হামলা চালায় এবং গুরুতর আহত হয় তিনি। এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পুলিশের দ্বারস্থ হয় দুই পক্ষই। তো একে অপরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করে। এই ঘটনার পর পুলিশ প্রশাসন তদন্তে নামে, কিন্তু রাত ঘনিয়ে আসলেই সেই সময় কিন্তু নেতা মন্ত্রীদের তত্ত্বাবধানে এবং কথাবার্তার মাধ্যমে গোটা বিষয়টি কিন্তু সালিসির মাধ্যমে মিটিয়ে দেওয়া হয় বলে সূত্র মারফত জানা গিয়েছে। আমার এই ভিডিও বানায় এআই মাধ্যমে একটা ভিডিও রিলিজ করা হলো, সেটা নিয়ে আমার বাড়ি পারিবারিক পুরোপুরি টেনশনেই ছিল। হঠাৎ শুনতে পাই মা আমার বউ দুজন নাকি স্বপন সাহার সাথে জিজ্ঞাসাবাদ করতে বের হয়েছে। ওখানে গিয়ে দেখি আমার মা রাস্তার উপরে পড়ে আছে, মার আগের দাঁত ভেঙে গেছে আর মুখ থেকে রক্ত বের হচ্ছে, ঠোঁট ফেটে গেছে। এটা দেখার পর যখন আমরা প্রতিবাদ করতে যাই, আমাদের গায়ে হাত দেওয়া হয় যে আমার এখানে রক্ত হয়ে গেছে। ওখানে কৌশিক দাস আর সুরজিৎ দেবনাথ, এরা দুইজন, আর স্বপন সাহা আর তার বাপ্পা যে ড্রাইভার, তারা মিলে আমার মায়ের গায়ে আর আমার বউয়ের গায়ে হাত দেয়। যে ভিডিও ভাইরাল হয়েছে, যে বিষয়ে আমি কিছু জানি না, এটা 23 সনের ব্যাপার। যদি আমি করা হতো, আমার যে সময় খুব দিন গেছে সে সময়ই করতাম। আমি এর মধ্যে কোনো জড়িত না, আমি কিছু জানি না। আচানকই মানে আমাকে আক্রমণ করলো, প্রাণনাশের হুমকি দিল। আমি থানায় এসেছি। তার মাকে নাকি মারা হয়েছে হাসপাতালে। মিথ্যা কথা এটা। ওরা মারতে গিয়ে ওর মাকেই ওরা মারে।